শেরেবাংলা মেডিকেল কলেজে শিক্ষার্থীদের দাবি হচ্ছে, অভিযোগ হচ্ছে যে তাদের কলেজে শিক্ষক সংকট খুবই চরম আকার ধারণ করেছে এবং তারা টানা কয়েকদিন শাটডাউন কর্মসূচি চালিয়েছিল। এই যে সংকটটা দেখা যাচ্ছে, শিক্ষক সংকট, এটা তো শুধুমাত্র সেবাচিমের বা শেরেবাংলা মেডিকেল কলেজের না, সব মিলিয়ে সারা দেশের যে মেডিকেল কলেজগুলো আছে এটা সবটার এখানে একই চিত্র। মানে এই সংকটটা সমাধানের উপায় আসলে কি, এটা কিভাবে সমাধান করা যায় বা এই সংকটটাকে কিভাবে দেখছেন? আপনি জানেন যে বাংলাদেশে মেডিকেল কলেজের সংখ্যা এখন 136টি পার হয়েছে। যদি আপনি ডেন্টাল বলেন, অন্যান্য মেডিকেল কলেজ বলেন বা আর্ম ফোর্সের মেডিকেল কলেজ আছে, এই সব কিছু মিলে 136টির বেশি। যদিও আমাদের বাংলাদেশে রোগের প্রকোপ যেভাবে বাড়ছে, যে অনেক বেশি চিকিৎসক আসলে প্রয়োজন, কিন্তু আমার বাস্তবতার থেকেও আমার যদি সক্ষমতা না থাকে আমি মেডিকেল কলেজ খুলে ফেললাম। আমার বাড়ি হচ্ছে রাজশাহীতে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে 5 কিলোমিটার দূরের একটি গ্রামের নাম হচ্ছে খড়খড়ি। শাহ মখদুম মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, বহুবার এটি নিয়ে আন্দোলন হয়েছে। তারপরেও তাদের নিবন্ধন বাতিল করার পরেও আমরা দেখছি যে এবারও তারা নিয়োগ দিয়েছে, ভর্তি প্রক্রিয়া চলছে। তার মানে হচ্ছে যে আমাদের কোনো ধরনের কোনো সিস্টেমের মধ্যে, কোনো নিয়ম কানুনের মধ্যে আসলে মেডিকেল কলেজগুলোকে ওইভাবে রাখা আসলে যাচ্ছে না। তো আপনি দেখেন যে আমরা যখন আপনার জীবনে বা আমার জীবনে আমরা যখন ক্লাস 6, 7, 8, 9 বা কলেজে পড়েছি, আপনি দেখেন যে একটি ক্লাস বন্ধ হয়ে যাবে, মানে সেটি একটি আনন্দের বিষয় ছিল আর কি। একদিন হরতাল হবে, এটিও আনন্দের বিষয় ছিল যে না আজকে ক্লাস হবে না। কিন্তু সাধারণত কি দেখা যায় যে 2 মাস 3 মাস পার হয়ে যাচ্ছে, একটি ক্লাস বন্ধ হয় না, কিন্তু চলছে চলছে চলছে। মেডিকেল কলেজের মতো একটি স্পর্শকাতর বিষয়, যেখানে মানুষ, এই চিকিৎসকরা মানুষের জীবন নিয়ে কাজ করবে, সুস্থ জীবনে তাদেরকে ফেরাবে আর কি। তাদের এখানে যদি শিক্ষক সংকট হয়ে যায়, তাহলে আপনি বুঝেন যে সে কোন যোগ্যতা নিয়ে উঠবে, বড় হবে, বা কোন যোগ্যতা নিয়ে তার মানে ওই ছুরির নিচে অপারেশন থিয়েটারে একজন রোগী নির্ভয়ে যাবে। সে তো জানে না যে সে কোন মেডিকেল কলেজ থেকে পড়েছে। সাদা অ্যাপ্রনেই তো আমরা একজন ডাক্তারকে আসলে দেখি। এখানেও অনেক মানে এটিকে নিম্ন মানে নিয়ে যাওয়া হয়েছে, যে সে যার তার গায়ে আমরা এখন অ্যাপ্রন দেখি। তো আমি যেমন চিনতে পারি না সে কোন মেডিকেল কলেজের কোথায় পড়াশোনা করেছে, এগুলো তো খুব গুটি কয়েক কিছু মানুষ হয়তো দেখে, তাকে চেনার চেষ্টা করে উনি কে। কিন্তু ওনার যে শিক্ষক সংকটের যে বিষয়, এই শিক্ষক সংকট শুধু না, অনেক মেডিকেল কলেজ আছে তার নিজস্ব হাসপাতালও নেই, দূরবর্তী কোনো একটি হাসপাতালে গিয়ে তিনি হয়তো প্র্যাকটিস করছেন। আবার অনেক জায়গায় আছে বলা হয়েছে যে মেডিকেল কলেজ তৈরি করা হয়েছে, হাসপাতালটি পরে তৈরি করা হবে, কিন্তু সেটি ফুল ফাংশনাল হয়নি। এই যে প্রয়াত অধ্যাপক শুভাগত চৌধুরীর নাম আপনি শুনবেন, তিনি আজ থেকে 5-6 বছর আগে আমার একটি প্রোগ্রামে এসে বলেছিলেন যে ঢাকার একটি খুব স্বনামধন্য একটি মেডিকেল কলেজ, বেসরকারি মেডিকেল কলেজ, তিনি ইন্সপেকশন কমিটির মেম্বার হিসেবে ওই মেডিকেল কলেজে একটি ভিজিটে গিয়েছেন। ওখানে গিয়ে তিনি দেখলেন যে রাস্তা থেকে রোগী ধরে নিয়ে আসা হয়েছে এবং উনি বলে, তাড়াতাড়ি ছেড়ে দাও, আমার তো চলে যেতে হবে, আমাকে বলছে 2 ঘন্টার জন্য, এখনো কেন ছাড়তেছে না। তো উনি অবাক হয়েছে যে ব্যাপার কি, উনি কেন চলে যেতে, এই ধরনের কথা কেন বলছে। ইনভেস্টিগেশনের পর জানা গেল যে ওই রোগীটিকে আসলে ধরে নিয়ে আসা হয়েছে, বিএমডিসি কর্তৃপক্ষ দেখবে ওই সময় তাদের ওখানে রোগী আছে। তাহলে আপনি দেখেন যে ঢাকার মতো জায়গাতে আমরা গণমাধ্যম কর্মী হিসেবে আমরা দেখি যে একটি মেডিকেল কলেজে ঢুকবো, বাইরে এমন বড় সাইনবোর্ডে সেনাবাহিনীর কোনো একজন ঊর্ধ্বতন সাবেক কর্মকর্তার ছবি দেওয়া আছে, মানে এটি একটি সাইনবোর্ড যেন আমরা ওই মেডিকেল কলেজের বিষয়ে রিপোর্ট না করি বা ঢুকতে না পারি। এটা এক ধরনের প্রতিরোধ তৈরি করা, মানে একটি পর্দা দিয়ে দেয়া যে না এটার সঙ্গে কিন্তু সেনাবাহিনীর কোনো একজন সদস্য আছেন। এই নানাভাবে আবার অনেক ক্ষেত্রে হয়েছে যে রাজনৈতিক বিবেচনায়, আমি এই এলাকার হেডম, আমি এই এলাকার এমপি বা মন্ত্রী হয়েছি, আমার এলাকায় একটা মেডিকেল কলেজ হতে হবে। এই মেডিকেল কলেজগুলো খুলে কোনোভাবেই রাতারাতি এই শিক্ষক তৈরি করা আসলে সম্ভব নয়। কিন্তু যখন একটি মেডিকেল কলেজ হচ্ছে, এই মেডিকেল কলেজে আপনার যদি 20টা ডিসিপ্লিন থাকে, আপনি দেখবেন 6টা থেকে 7টা ডিসিপ্লিনের চিকিৎসক আসলে আছেন বা বিভাগীয় প্রধান আছেন, বাকি কেউই কিন্তু নাই। এটিকেও পূরণ করার জন্যে উপজেলা হাসপাতাল থেকে, জেলা হাসপাতাল থেকে ডাক্তারদেরকে পোস্টিং করে এখানে নিয়ে আসা হচ্ছে, অথবা তিনি 2 জায়গাতেই দায়িত্ব পালন করছেন। তার মানে হচ্ছে মেডিকেল কলেজের এই চাহিদা পূরণ করতে গিয়ে এক তো আমরা পারছি না, দ্বিতীয়ত হচ্ছে যে এই যে উপজেলা বা অন্যান্য জায়গা থেকে যে ডাক্তার ধরে নিয়ে এসে মেডিকেল কলেজে চেহারা সুন্দর করার চেষ্টা করছে, এখানে স্বাভাবিকভাবে সেবা পাওয়ার যে প্রবণতা ছিল, সেই সেবা পাওয়ার প্রবণতাটি আসলে অনেকাংশে কমে গেছে। এর মধ্যে আপনি জানবেন যে গত সরকারের শেষ সময়ে বাংলাদেশের মেডিকেল কলেজগুলো ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশন হারিয়েছে। তার মানে মেডিকেল
কলেজের স্টুডেন্টরা MBBS করার পরে বিনা বাধায় পৃথিবীর বিভিন্ন দেশে যে পড়াশোনা করার সুযোগ পেত সেটিও বন্ধ হয়ে গেছে। সেটি এখন ফেরানোর চেষ্টা তো দূরের কথা, যে অস্থির অবস্থায় আছে এগুলো তো কিছু করারই আসলে নাই। এখন আমার কাছে মনে হয়েছে যে এই 136 বা 37টি মেডিকেল কলেজের মধ্যে যারা কোনোভাবেই মানোত্তীর্ণ হতে পারবে না তাদেরকে একদম সোজা মোটা দাগে আসলে বন্ধ করে দেওয়া উচিত। এটি যদি বন্ধ না করা হয়, এই সংকটগুলো যদি কাটানো না হয়, আপনি যদি মানহীন মেডিকেল কলেজ নিয়ে যদি আপনি চলতে থাকেন, তাহলে এই চিকিৎসক হিসেবে যারা তৈরি হচ্ছেন, তারা সার্ভিস হচ্ছেন, তারা তো মানে এখন বাংলাদেশের একেবারে স্বনামধন্য মেডিকেল কলেজগুলো থেকেই যখন ডাক্তাররা বের হতেন তাদের নামেই তো কত ধরনের কত অভিযোগ ছিল, অপচিকিৎসা হচ্ছে, ম্যালট্রিটেড হচ্ছে, আর এখন যে সে ডাক্তার হয়ে যাচ্ছে। এবং আমি যে কিছুক্ষণ আগে যে ঢাকার একটি মেডিকেল কলেজের গল্প বললাম, উনি যখন এটি বন্ধ করার জন্য সুপারিশ করছিলেন তখন তারই অনেক ছাত্ররা এসে স্যারকে অনুরোধ করেছে, স্যার আমার মেয়ে পড়ে, ছেলে পড়ে। তো উনি বলছিলেন যে তোমাদের লজ্জা করে না? তোমাদের ছেলে মেয়েকে কি ডাক্তার বানাতেই হবে যেখানে আসলে পড়াশোনা হয় না? তুমি কোথায় পড়েছো, তোমার সন্তানকে তুমি কোথা থেকে পড়াচ্ছ? এরপরে দেখা গেল ইন্সপেকশন কমিটি থেকে ওই লোকের নাম, ওই স্যারের নামই বাদ দিয়ে দেওয়া হয়েছে। উনি চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল ছিলেন। এইভাবে নেগোসিয়েশন করে 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 কোনোভাবে বাদ দিয়ে আমরা মেডিকেল কলেজগুলো করেছি, মানুষের ইচ্ছায় করেছি, অনিচ্ছায় করেছি। একটি কলেজের একটি জেলার একটি ম্যান্ডেট যে মেডিকেল কলেজ হলে হয়তো আমি ভবিষ্যতে ভোটও পেতে পারি, এই নানান কারণে মেডিকেল কলেজ বানাতে গিয়ে আসলে আমরা এই সেক্টরটাকে পঙ্গু করেছি, আমরা অ্যাক্রিডিটেশন হারিয়েছি। এবং আপনি কল্পনাও করতে পারবেন না কত অপচিকিৎসার ঘটনা ঘটছে সারা বাংলাদেশে। এবং এটি যদি চলতে থাকে, এটি যদি বন্ধ না করে, এই জায়গাতে যদি আমরা স্ট্রং না হই, তাহলে আমাদের মেডিকেল কলেজ মুখ থুবড়ে তো পড়বে। আপনি এই চলতি বছরের হিসাব যদি করেন, বিগত দিনে বিদেশি স্টুডেন্ট যত বেশি আসতো, এটি অর্ধেকে নেমে গেছে। এতটুকু আপনাকে বললাম।